আজকের রেসিপি দোকানের খাস্তা সিঙ্গারা। আর বুঝতেই পারছেন খাস্তা বলে খাস্তা। আর এই খাস্তা সিঙ্গারা কিন্তু ভাজার পরের দিনও এই রকমই মচমচেই থাকবে, এটা কখনোই লেশমে যাবে না। কয়েকটা টিপস, খুব গুরুত্বপূর্ণ টিপস সহ রেসিপিটা শেয়ার করছি। আশা করি এই একটা রেসিপি দেখলেই আপনাদের কখনোই আর অসুবিধা হবে না বাসাতেই দোকানের মতো খাস্তা সিঙ্গারা তৈরি করার। প্রথমে পুরটা তৈরি করে নিব, আলুর পুর। আর আমি আলুটা কিন্তু সেদ্ধ করে রেখেছি। সেদ্ধ করে রাখলে যে ব্যাপারটা হয়, রান্না করার সময় খুব বেশি কিন্তু আর পানি দিতে হয় না, ফলে খুব শুকনা শুকনা ধরনের হয় আর টেস্টটাও কিন্তু বেড়ে যায়। আমি কিউব কিউব করে রেখেছি। আর একটা সসপ্যানে সামান্য কিছুটা তেল দিয়েছি, খুব বেশি তেলের দরকার হয় না, আমি সাদা তেলই ব্যবহার করছি। আর এর মধ্যে দিয়ে দিলাম প্রায় আধা চা চামচের মতো পাঁচফোড়ন, গোটা পাঁচফোড়নে দিয়েছি। তরকারি দিচ্ছি, পাঁচমিশালি তরকারি। এখানে গাজর আছে, মটরশুঁটি আছে, আবার কিছুটা বরবটিও আছে। কয়েকটা দিয়েছি গোটা কাজু বাদাম, আপনারা আবার কিন্তু চীনা বাদামও দিতে পারেন। আর তারপরেই দিয়ে দিলাম সেদ্ধ আলুগুলি। আমি মিডিয়াম হিটে রেখে নাড়াচাড়া করছি, এতেই কিন্তু ভাজা ভাজা হয়ে যাচ্ছে। আর সাথে সাথে দিয়ে দিয়েছি ওই যে মশলাগুলি, খুবই সাধারণ মশলা, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া। লবণ দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী। খেয়াল রাখবেন লবণটা যেন ঠিক মতো হয়, বেশিও না কমও না, একদম পারফেক্ট হতে হবে। আর তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা লেবুর রস, স্বাদের জন্য দিয়েছি, একটু টক টক স্বাদ হবে। আর স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ। যেই উপকরণটা দিয়েছি জুলিয়ান শেপে কাটা সামান্য কিছুটা কাঁচা আদা, এটা অপশনাল, ইচ্ছা যদি না করেন বাদ দিতে পারেন। আর মুঠো ভর্তি করে দিয়েছি ধনেপাতা, এটা চাইনিজ ধনেপাতা, দেশি ধনেপাতা তো অবশ্যই দিতে পারেন। আর এই যে শেষ পর্যায়ে কিন্তু রান্না কিন্তু প্রায় শেষের দিকে দিয়েছি কাঁচা পেঁয়াজ, আমি একটু লম্বা লম্বা করে কেটে দিয়েছি, শেষ পর্যায়ে দিয়েছি, ফলে পেঁয়াজ কিন্তু সম্পূর্ণ গলে যাবে না, একটু গোটা গোটা হয়ে থাকবে, খেতে ভালো লাগবে। এর মধ্যে নাড়তে নাড়তে কিন্তু আলু তো সেদ্ধ করাই ছিল, অন্যান্য সবজিগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়ে গিয়েছে। আপনাদের সবজি তো যদি এই পর্যায়ে একটু শক্ত থাকে, সেক্ষেত্রে হাতে করে সামান্য কিছুটা পানি ছিটিয়ে ছিটিয়ে দিতে পারেন। এইভাবে রান্না করবেন, আধা কাপ 1 কাপ করে পানি দিবেন না কিন্তু, তাহলে খুব একেবারে জলো জলো ভাব হয়ে যাবে, টেস্টটা ঠিক মতো আসবে না। যত কম পানি দিয়ে আপনি এই সবজিটা রান্না করবেন, টেস্ট তত বেশি হবে। শেষ পর্যায়ে দিয়ে দিলাম জিরা টেলে নিয়েছিলাম, সেটাই আমি গুঁড়াটা একটু দিয়ে দিলাম, এতে জিরার একটা স্বাদ পাওয়া যাবে। আর এখনও কিন্তু শেষ হয়নি, শেষটা এই যে হচ্ছে, আমি ডাল ঘুটনি দিয়ে জাস্ট আমি একটু ভাঙা ভাঙা করে দিচ্ছি, এতে একেবারে আঠালোর মতো হয়ে যাবে এই পুরটা সিঙ্গারা, আর টেস্টটাও খুব ভালো লাগবে। রান্না হয়ে গেল, এটা সম্পূর্ণ ঠান্ডা করে আমি সিঙ্গারা পুর হিসেবে ব্যবহার করব। এখন সিঙ্গারা খামিরটা তৈরি করতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ, এর জন্যই সিঙ্গারাটা খাস্তা হবে। আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, এর মধ্যে আমি দিলাম আজওয়াইন 2 চিমটি পরিমাণ। আজওয়াইনটা পেটের জন্য ভালো, বিশেষ করে সিঙ্গারা তো ডুবো তেলে ভাজা হয়, এই কারণে যাতে পেটে একটু এটা একটু সহনীয় বা পেটের জন্য একটু ভালো হয়, এই জন্য আজওয়াইন দিয়েছি। আর আপনারা এর বদলে দিতে পারেন কালো জিরা, যদি পছন্দ করে, আবার নাও দিতে পারেন। আর এর মধ্যে স্বাদ অনুযায়ী দিয়েছি লবণ, আর একটু সামান্য পরিমাণে চিনি, চিনিটা মিষ্টির জন্য দেইনি, আমি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়েছি। লবণের পরিমাণ 1 কাপ ময়দার জন্য 1 চা চামচ মাথা ছাটা, আর চিনিটা হচ্ছে আধা চা চামচ। আর সবশেষে লাল রঙের, এটা অপশনাল, এটা দিয়েছি আমি একটু চিলি ফ্লেক্স, দেখতে ভালো লাগবে এই জন্য। আর এটা আমি মাখবো বা ময়ান দিব ঘি দিয়ে। ঘি দেওয়ার চেষ্টা করবেন, ঘি যদি না পান সেক্ষেত্রে ডালডা অথবা বাটারও কিন্তু দিতে পারেন। সাদা তেল দিয়ে অনেকে করে, কিন্তু আমার মতে আসলে ঘি, ডালডা বা মাখন দিলে কিন্তু খাস্তা ভাবটা বেশি আসে। আর এখানে মাখনের পরিমাণটা খুবই গুরুত্বপূর্ণ, 1 কাপের জন্য আমি দিয়েছি 4 টেবিল চামচ পরিমাণ।
মাখিয়ে দেখেন কীরকমভাবে একেবারে মোটামুটি মাখানো হয়ে গিয়েছে। ময়দার রঙটা পুরোটাই একদম চেঞ্জ হয়ে গিয়েছে। হাতে মুঠো করলে একদম শক্ত হয়ে দলা পাকিয়ে যাচ্ছে। এখন পানি দিয়ে বাকিটা মথে নেব। আর পানির পরিমাণ হবে এখানটায় 1 কাপ ময়দার জন্য 4 টেবিল চামচ পরিমাণ। আর পানিটা কিন্তু হবে সম্পূর্ণ ঠান্ডা। ফ্রিজের ঠান্ডা পানি ব্যবহার করলে আরও ভালো হবে। আমি মাখিয়ে নিচ্ছি, আর একটু যদি শক্ত লাগে আমি কিন্তু আর পানি দিচ্ছি না, আমি জাস্ট হাতটা পানিতে একটু ভিজিয়ে নিয়ে সেইভাবে আবার মাখিয়ে নিচ্ছি। আমি ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি এখানটা এখন রেখে দেব 10 থেকে 15 মিনিটের মতো নর্মাল রুম টেম্পারেচারে এই খামিরটা রেস্টে। 10 মিনিট পরে এই 1 কাপ ময়দার খামির দিয়ে আমি 5টা লেচি কেটে নিয়েছি, অর্থাৎ এখানে 10টা সিঙ্গারা হবে। আর সিঙ্গারাটা আমি একটু যে রুটিটা বেলতে হয় একটু লম্বা শেপের করে মাঝামাঝি পর্যায়ে আমি কেটে নিয়ে এই যে একটা রুটি থেকে 2টা সিঙ্গারা হচ্ছে। আর এই সিঙ্গারা তৈরি করার সময় আপনারা ইচ্ছা করলে এই মুখগুলি ভালোভাবে জোড়া লাগানোর জন্য পাশে পানিও কিন্তু দিয়ে দিতে পারেন, যেরকমভাবে আমি পানি দিয়ে একটু আঠার মতো করে নিচ্ছি। তারপরে পুরটা দিয়ে ভালোভাবে একটু ঠেসে ঠেসে চেপে নিয়ে জাস্ট বন্ধ করে দিচ্ছি। আমি খুব সহজ একটা শেপে করছি এই সিঙ্গারাটা। আসলে শেপে কিছু আসে যায় না, দেখতেও খারাপ হয়নি অবশ্যই। আমি আবার পাশে একটু মোড়েও দিয়েছি। আপনারা কিন্তু যদি একটু অন্যরকম শেপের দেখতে চান, আমার এখানে দেখানো হয়নি, আপনারা অন্যান্য ইউটিউবারদের ভিডিও দেখে নিতে পারেন। তৈরি করা সিঙ্গারাগুলি কিন্তু আপনারা ফ্রোজেন হিসেবেও রেখে দিতে পারেন। এটা আপনারা একেবারে ডিপ ফ্রিজে একদম শক্ত করে নিয়ে জিপ লক ব্যাগের মধ্যে একদম এয়ার টাইট করে রেখে দিতে পারেন মাসখানেকের মতো। আর ভাজবেন কিন্তু একেবারে মাসখানেক পরে, বা যখন আপনি একেবারে ভাজতে চান সেক্ষেত্রে ভাজার সময় জাস্ট ডিপ ফ্রিজ থেকে বার করেই একেবারে ডাইরেক্ট একেবারে হালকা কুসুম কুসুম গরম তেলে দিয়ে ভাজতে হবে। ভাজার নিয়মটা সেটা হচ্ছে কুসুম কুসুম গরম তেল হতে হবে, আর তেলটা একটু ভাসা তেলেই কিন্তু সিঙ্গারা ভাজতে হয়। আমি একটা জাস্ট চামচ ডুবিয়ে নিয়ে সেটাই ওই তেলটা একটু ধরে দেখছি যে হালকা গরম হয়েছে, কারণ অনেক সময় তেলের মধ্যে সরাসরি আঙুল দিবেন না, যদি বেশি গরম হয়ে থাকে তা আঙুলে হয়তো একটু ক্ষতি করতে পারে। আর একটা উপায় হচ্ছে যে আমি যখন দিচ্ছি এই যে হালকাভাবে কিন্তু কিছুক্ষণের মধ্যে বুদ বুদ উঠছে, সঙ্গে সঙ্গে কিন্তু বুদ বুদ বা ফেনা হয়ে যাচ্ছে না, অর্থাৎ তেলটা হালকা গরমই আছে। এবং আমি মিডিয়াম আঁচে রেখেছি, একদম হাই হিটে রাখবেন না। আস্তে আস্তে এই সিঙ্গারা ভাজতে প্রায় 6-7 মিনিটের মতো লাগবে। একটু ওলট পালট করে দেবেন, আস্তে আস্তে দেখবেন যে রঙটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ভাজা সিঙ্গারাগুলি যে কীরকম মচমচে খাস্তা হয়েছে সেটা তো আগেই প্রথমেই দেখালাম ভিডিওর শুরুতে। খাস্তা সিঙ্গারা তৈরির জন্য ময়ানটা খেয়াল রাখবেন। 1 কাপ ময়দার জন্য 4 টেবিল চামচ পরিমাণ মাখন অথবা ঘি অথবা ডালডা হলে ভালো হয়। আর পানির পরিমাণটা খুবই কম হবে, পানির তাপমাত্রা একেবারে ঠান্ডা হবে। একদম ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে খামিরটা মাখতে হবে। আর সিঙ্গারা ভাজার সময় কুসুম কুসুম একদম গরম তেলে ছেড়ে ভাজতে হবে সময় নিয়ে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।